যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে এসে পরবর্তীতে তার ইংলিশে শিফট হবে, তো সেটা কিভাবে হয় বা কিভাবে হওয়া যায় যদি একটু বলতেন। হওয়া যায় বলতে কেউ যদি কারো যদি আইএলটিএস থাকে আগে, তাহলে তার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ না আসাটাই ভালো। আর যদি সে যদি না থাকে আইএলটিএস আর রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আসে, তাহলে সে এখানে আসার পর সেটা মোটামুটিভাবে কন্টিনিউ করবে, ক্লাস করার পর সে পরবর্তীতে আবার অ্যাডমিশন নিতে পারবে নতুন। আচ্ছা, পরবর্তীতে তো আপনি আবার বাবিস বলে ইউনিভার্সিটিতে ইংলিশ প্রোগ্রামে শিফট হয়েছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটি ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শোনাই আরও একটি। তো আজকে যার ইন্টারভিউ নিচ্ছি তিনি প্রিপারেটরি ইয়ারে এসেছিলেন রোমানিয়াতে এবং বাবিস বলে ইউনিভার্সিটিতে। তো এ হচ্ছে সাদাত ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার রোমানিয়ার এক্সপিরিয়েন্স কেমন লাগছে বা রোমানিয়া কেমন লাগছে যদি বলতেন। রোমানিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানে আসছি মাস্টার্স প্রোগ্রামে, আসার পর ক্লাস করতেছি, এক্সাম দিচ্ছি, অলরেডি একটা ইয়ার শেষ করেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো মনে হয় প্রিপারেটরি ইয়ারে আসছিলেন। জি। তো আপনি কি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটাতেই ব্যাচেলর কন্টিনিউ করবেন নাকি ইংলিশ প্রোগ্রামে শিফট হবেন? না, আমি ইংলিশ প্রোগ্রামে শিফট হব। আচ্ছা, তো এখন এটা অনেক ভালো একটা টপিক হতে যাচ্ছে, কারণ হচ্ছে অনেকের মনেই কোয়েশ্চেন, অনেকেই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আসতেছে এবং তারা চিন্তা করতেছে যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে এসে পরবর্তীতে তারা ইংলিশে শিফট হবে। তো সেটা কিভাবে হয় বা কিভাবে হওয়া যায় যদি একটু বলতেন। হওয়া যায় বলতে কেউ যদি কারো যদি আইএলটিএস থাকে আগে, তাহলে তার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ না আসাটাই ভালো। আর যদি সে যদি না থাকে আইএলটিএস আর রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আসে, তাহলে সে এখানে আসার পর সেটা মোটামুটিভাবে কন্টিনিউ করবে, ক্লাস করার পর সে পরবর্তীতে আবার অ্যাডমিশন নিতে পারবে নতুন। আচ্ছা, পরবর্তীতে তো আপনি আবার বাবিস বলে ইউনিভার্সিটিতে ইংলিশ প্রোগ্রামে শিফট হয়েছেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার তো আইএলটিএস ছিল না বাংলাদেশ থেকে যখন আসছেন, তো কিভাবে ইংলিশ এটা এখানে আসার পর আমাদের ইউনিভার্সিটি, বুখারেস্ট ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটির মাধ্যমে আলফা টেস্ট দেওয়া যায়। আচ্ছা, যেখান থেকে B2B1 সার্টিফিকেট, আইএলটিএস 5.5 সমমানের একটা সার্টিফিকেট পাওয়া যায়। তো এই সার্টিফিকেট এক্সাম দেওয়ার পর অনলাইনে এক্সাম দেওয়া যায়, ফিজিক্যালি দেওয়া যায়। তো এভাবে দেওয়ার পর আপনি সার্টিফিকেটটা নিয়ে এই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যায় এবং এটা অ্যাকসেপ্টেবল রোমানিয়াতে। তো এইভাবে করে হচ্ছে যারা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আসবেন প্রিপারেটরি ইয়ারে, তারা এসে ইংলিশে শিফট হতে পারবেন এবং এটা অনেক ইজি। হ্যাঁ, জাস্ট আপনার একটা বছর নষ্ট হবে, এটা ডাজন্ট ম্যাটার। আর পরবর্তীতে জানতে চাচ্ছি আপনার ভিসা ইন্টারভিউটা কিরকম হয়েছিল, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা যদি বলতেন এমবাসিতে। আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আসলে অনেক লম্বা কাহিনী। আসলে সংক্ষেপে এটাই বলবো যে আমার ইন্টারভিউ অনেক দীর্ঘক্ষণ, অনেক লং টাইম হয়েছিল। তো এবং অনেক কিছু প্রশ্ন করেছিল আমাকে। সবাইকে সাধারণত এমন করে না, 2-5 মিনিট। আমি আসলে মূলত ম্যারিড ছিলাম এবং ম্যারিড থাকার কারণে আমার ফ্যামিলি বিষয় নিয়ে একটু এক্সট্রা কিছু কোশ্চেন করেছিল, এগুলি। আর আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমার মাদ্রাসার কিছু সাবজেক্ট ছিল, পূর্বে ইসলামিক সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টগুলো নিয়ে সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করছিল। আচ্ছা ভাই, তো মাদ্রাসা বোর্ড থেকে আসছেন। হ্যাঁ। তো অনেকেই মাদ্রাসা বোর্ড থেকে যারা অ্যাপ্লাই করতেছেন, তারা তো মনের ভিতরে অনেক টেনশন, তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তো আপনি একটা বেস্ট এক্সাম্পল ফর দেম যারা হচ্ছে মাদ্রাসা বোর্ডে। বেস্ট এক্সাম্পল বলতে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। তারপরও আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আত্মবিশ্বাস সবচেয়ে বড় জিনিস। তো আমি মনে করবো, আমি ভাবিনি কখনো, আমি ইন্টারভিউ দেওয়ার পর আমি কখনো ভাবিনি যে আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমার ভিসা হবে না, এই ধরনের কোনো ভাবিনি। আমার ভিসা হয়ে গেছে, আমি শুধুমাত্র দিয়েছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু ভাই আসছে, ওনার হচ্ছে দাখিল আলী মাদ্রাসায় ছিল, ব্যাচেলর করছেন উনি ইউনিভার্সিটি থেকে, তাই তো? কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করছেন ভাই? ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্টে ব্যাচেলর করছেন? পলিটিক্যাল সায়েন্স থেকে। এবং তিনি এখন রোমানিয়াতে। তো মাদ্রাসা বোর্ড থেকে যারা আছেন, এবার অনেকে কোশ্চেন করে যে মাদ্রাসা বোর্ড থেকে হবে কি হবে না, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের সাদাত ভাই। তো ভাইকে টোটাল কয়টা কোশ্চেন করা হয়েছিল ইন্টারভিউতে? আমাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল। আমাকে মোটামুটি ম্যাক্সিমাম 40 মিনিটস, 40 মিনিট আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো অনেকগুলো কোশ্চেন করেছিল। যে আমাকে ফ্যামিলিগত ব্যাপার নিয়ে বেশি কোশ্চেন করা হয়েছিল, সেগুলো তো বললাম। আমি আসলে ওয়াইফকে নিয়ে কোশ্চেন করা হয়েছিল, তারপরে আমার পূর্বে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে কোশ্চেন করা হয়েছিল, ইত্যাদি সবগুলো নিয়ে কোশ্চেন করা হয়েছিল। কিন্তু বলার সময় অনেক সময় আমার একটু বলতে সমস্যা হয়েছিল, কথা বলতে, বা আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আসলে এই ধরনের কোনো সমস্যা আশা করি হয়নি, হবে না ইনশাআল্লাহ। আমরা যে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিলাম, আপনার হয়তো মনে আছে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে,
আমরা আমাদের গ্রুপে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিলাম, তো সেইটা আপনার ইন্টারভিউতে কতটুকু ইম্প্যাক্টফুল ছিল? অনেক কাজে লাগছে, অনেক অনেক। আপনারা যদি এভাবে আগে প্র্যাকটিস করেন, ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি মোটামুটি ম্যাক্সিমাম 1 মাস মতো প্র্যাকটিস করেন, তাহলে আপনার অনেক ডেভেলপ হবে। এটা অনেক হেল্পফুল হয়েছে আমার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা মনে আছে হয়তো যখন আমরা ফার্স্ট শুরু করতেছিলাম আপনার মুখে অনেক জড়তা ছিল, হ্যাঁ, কিন্তু ডে বাই ডে আপনি অনেক ইমপ্রুভ করছিলেন। তো আপনি একটা বেস্ট এক্সাম্পল ছিলেন আমাদের ক্ষেত্রে যে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো তো সেক্ষেত্রে আমার ওখানে যাওয়ার পর ইন্টারভিউ দেওয়ার সময় আমার আশা করি কোনো ধরনের সমস্যা হয়নি ইনশাল্লাহ। সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি সঠিকভাবে এবং কতদিন পরে ভিসা পাইছিলেন ভাই? 40 days, প্রায় 40 দিন পরে। আমরা সবাই এরকম 30-35 দিন 40 দিন সময় লাগছে। 39 দিন। তো এইটুকুই ছিল ভাইয়ের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, এবং ভাই শেয়ার করলো তার ইন্টারভিউতে কি কি কোশ্চেন তাকে করা হয়েছিল। তো আপনারা সবাই প্রিপেয়ার থাকবেন। তো নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তারা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিক এখন আপাতত। আর হচ্ছে প্রিপারেশন নিক, আর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সবগুলো ইনফরমেশন আমরা দিচ্ছি, তারা যাতে এই ইনফরমেশনগুলো নিয়ে স্টাডি করে এবং ভালোভাবে প্রিপারেশন ফলো করার জন্য। ওকে, তো আমরা শেয়ার করলাম ভাইয়ের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, এবং পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আরো একজনের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো।